নজরুলের সেই কালজয়ী গজল দিয়ে, সেই কালজয়ী কবিতা দিয়ে শুরু করতে চাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনিতে পাই। কি প্রতিভা নজরুলের, কি অসামান্য প্রতিভা! আমি প্রাণ ভরে স্মরণ করি নজরুলকে, এবং এই পবিত্র রমজান মাসে নজরুলের জন্য প্রাণ ভরে দোয়া করি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির ঠিক সামনে। এটা রমাদান মাস, আমরা প্রাণ ভরে কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে চাই। কারণ নজরুল ইসলাম এমন কিছু কালজয়ী গজল এবং ইসলামিক সঙ্গীত রচনা করে দিয়ে গেছেন, যেগুলো শুনলে ইমানি শক্তি বা ইসলামের যে একটা পুনর্জাগরণ, সেটা আমাদের মধ্যে জেগে ওঠে। তো আজকে আমি নজরুল ইসলাম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে পাশে পাবো। নজরুল কি প্রতিভার এক নাম, নজরুল কি জ্ঞানের এক নাম। নজরুল ইসলামের জন্য যে সমস্ত গজল, যে সমস্ত ইসলামিক সঙ্গীত রচনা করে দিয়ে গেছেন, এক কথায় অসাধারণ, অতুলনীয়। প্রিয় বন্ধুরা, আমি একজন নজরুল প্রেমী মানুষ। আমি যখনই নজরুলের ইসলামিক সঙ্গীতগুলো, রণসঙ্গীতগুলো শুনি, আমি বারবার নজরুলের প্রেমে পড়ি। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমার প্রাণের কবি নজরুল ইসলাম, যিনি বারবার তার গল্প, উপন্যাস ও কবিতার মাধ্যমে পরাধীনতার কণ্ঠস্বর ও আত্মনাথের গল্প বলে গেছেন। এই বিদ্রোহী কবি 1899 সালের 24শে মে ভারতের মহকুমার চুরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন, যার ডাকনাম ছিল দুখু মিয়া। এই দুঃখ কিন্তু কিছুতেই কাজী নজরুল ইসলামের পিছু ছাড়েনি। আজকে আপনাদেরকে সেই দুঃখের কথাই শোনাবো। প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জন্য এমন কিছু কালজয়ী গজল বা ইসলামিক সঙ্গীত রচনা করে দিয়ে গেছেন, যেগুলো একজন মুসলমানের অনুপ্রেরণার নাম, ইমানি শক্তি বৃদ্ধির নাম। আজকে সেই কয়েকটা সঙ্গীতের কথা বলবো, অর্থাৎ ইসলামিক সঙ্গীতের কথা বলবো। যেমন এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আল্লাহ তাআলা যেন নজরুলের ভুল ত্রুটি ক্ষমা করে নজরুলকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তার কবরের আযাব মাফ করে তাকে শান্তিতে রাখেন। নজরুলের কথা বলবো অথচ দুঃখের কথা বলবো না। নজরুলের বাল্যকালের ডাকনাম ছিল দুঃখ মিয়া। সেই দুঃখ যেন কিছুতেই নজরুলের পিছু ছাড়ছিল না। নজরুল তার জীবন দশায় চরম দারিদ্রতা এবং চরম দুঃখ দুর্দশায় জীবন কাটিয়েছে। কিছুতেই যেন নজরুলের দুঃখ পিছু ছাড়ছিল না। নজরুল মাত্র 43 বছর বয়সে তার বাকশক্তি হারান এবং জীবনের বাকিটা অংশ তিনি কথা না বলেই পার করে দিয়েছেন। নজরুলের গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যকর্মের কথা যদি বলি: উপন্যাস, মৃত্যুক্ষুধা, কোহেলিকা ও বাদনহারা। প্রবন্ধ ও নিবন্ধ হচ্ছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, জিঙ্গেফুল ও ধূমকেতু। নাটক ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে ও মধুমালা। আসসালামু আলাইকুম, আমার নাম হিমাদ্রি হাসান। আমি আমার মা বাবার সাথে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর সমাধি দেখতে এসেছি। আমি অনেক উচ্ছ্বসিত এবং আনন্দিত যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামী এর সমাধি দেখতে পেরেছি। আমি প্রাণ ভরে স্মরণ করছি আমাদের এই বিদ্রোহ কবি নামে, যিনি আমাদের জন্য অনেক শিল্পকর্ম এবং কবিতা উপহার দিয়ে। বাংলার এই জাতীয় কবি 1976 সালের 27শে আগস্ট পিজি হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং তার জীবনের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তফা কামাল বলছি। আমি নেত্রকোনা থেকে এসেছি। আর আসার মূল কারণ ছিল আমার এখানে ভর্তি পরীক্ষা ছিল। তো নজরুল সম্পর্কে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, আর সেই তার বিভিন্ন সাহিত্যকর্মের মাধ্যমে তার সম্পর্কে আমরা মানে জেনেছি, এবং তার যে বড়ত্ব সে সম্পর্কে আমরা মানে অনুমান করতে পারি। আর যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে, সেটাও জানা ছিল। তো সেই ঢাকায় আসার কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার কারণে তার মানে কবরটা জিয়ারত করার মানে একটা আগ্রহ তৈরি হলো, এবং সেটা মূলত আমার আসার আগ থেকেই প্ল্যান ছিল, মানে জিয়ারত করে যাওয়া। তো আজকে আসলাম, এসে তার কবর মানে আমার মানে আসার পর থেকে কখন আমি ওইখানে গিয়ে একটু মানে সশরীরে অবস্থান করব, সেটার
মানে সে বিষয়ে ব্যতিব্যস্ত ছিলাম। তো আজকে এসে খুব ভালো লাগলো।